হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, সবিস্তারে বলুন আমাকে দয়া করে। তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পুত্রদা একাদশী, এবং যিনি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করতে পারবে তিনি সুপুত্র লাভ করতে পারবে, আর পুত নামক নরক থেকে পরিত্রাণ পাবে। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর হয় না। তাই সকলের উচিত এই পবিত্র পুত্রদা ব্রত পালন করা, একাদশী ব্রত পালন করা। তারপর আমরা জানব, ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন এবং রানী ছিলেন শৈবা। তাদের কোনো পুত্র সন্তান ছিল না। তারা সর্বদা মনের দুঃখ নিয়ে তারা দিন কাটাচ্ছিলেন। তাদের মনে কোনো শান্তি ছিল না, কারণ তাদের গৃহ ছিল শূন্য। ধন সম্পদ থাকা সত্ত্বেও গৃহ শূন্য, তাদের মনে কখনো শান্তি লাগতো না। এবং রাজা মনে মনে ভাবলেন যে পুত্র বিনা আমাদের এই জীবন বৃথা। তাই তিনি একদিন ভাবলেন যে তিনি আত্মহত্যা করবেন। কিন্তু তারপর আবার ভাবলেন আত্মহত্যা মহাপাপ। তারপর মহারাজ মনের দুঃখে একদিন বনে গেলেন। সেখানে তিনি সারাদিন উপবাস থেকে জল তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছিল। তখন তিনি সরোবরের কাছে যাচ্ছিলেন এবং সরোবরের কাছে গিয়ে দেখলেন কয়েকজন মুনিকে। মুনিগণ সেখানে বসে আছেন। তাদেরকে প্রণাম করলেন এবং তিনি তাদের কাছে জানতে চাইলেন তারা এখানে কি করছে। তখন মুনিগণ বললেন যে আজকে পুত্রদা একাদশী, তাই তারা স্নান করতে এসেছে এবং যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করতে পারবে তারা সুপুত্র লাভ করতে পারবে। তো এই কথা শুনে মহারাজ বললেন যে মুনিগণ, আমার কোনো পুত্র নেই, আমার মনে দুঃখ, আপনারা আমাকে একটি পুত্র দান করুন। তখন মুনিগণ বললেন, আপনি পুত্রদা একাদশী ব্রত পালন করুন, ভগবান অবশ্যই কৃপা করবেন আপনাকে এবং সুপুত্র দান করবেন। তো এই কথা শুনে রাজা মনের আনন্দে পুত্রদা একাদশী ব্রত পালন করলেন নিষ্ঠা সহকারে, এবং তারপরে তার একজন তেজস্বী পুত্র ভগবান দান করলেন। তো তাই আমাদের সকলের উচিত এই পুত্রদা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করা। তাই নিজে পালন করুন এবং অন্যকে পালন করতে উৎসাহিত করুন, কারণ এই জগতে একাদশী ব্রতের মতো আর কোনো ব্রত হয় না। এই একাদশী ব্রতই হলো শ্রেষ্ঠ ব্রত। ভগবানের নাম নিন বেশি করে এই একাদশীর দিনে। গীতা মাহাত্ম্য পাঠ করুন, বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন। ভগবানের কৃপায়, ভগবানের আশীর্বাদে অবশ্যই আপনার জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ।